শুধুমাত্র সামান্য খরচ করে তোমরা ঘরে বসে কিভাবে পাকা চুলকে একদম কুচকুচে কালো করে নেবে। তবে তার আগে একটা কথা বলে রাখি যে দেখো, যে কয়টা চুল পাকে সেগুলো কিন্তু কখনো চিরতরে কালো হয় না। আমরা যখন কালার করব তখন চুলটা একটু কালো হবে, কিন্তু তোমরা কোনো হেয়ার কালার ব্যবহার না করে শুধুমাত্র ঘরোয়া পদ্ধতিতে হেনা পাউডার ব্যবহার করে কিভাবে চুলকে কালো করবে একদম ন্যাচারাল পদ্ধতিতে, সে নিয়ে আজকে তোমাদের সাথে একটা রেমেডি শেয়ার করব। আর এই রেমেডিটার মাধ্যমে তোমরা তোমাদের যে চুলগুলো যে ড্রাই হয়ে যাচ্ছে, এমনকি চুলে জট পড়ে যাচ্ছে, সেই সমস্যা থেকেও সমাধান পাবে। হ্যালো বন্ধুরা, একাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। এবার তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এই রেমেডিটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নেব হেনা পাউডার। এখানে যে নর্মাল যে হেনা পাউডারটা পাওয়া যায়, তো এখানে আমি নিয়েছি শেহনাজের হেনা পাউডার। তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু হেনা পাউডার নিয়ে নেবে, আর তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা তোমাদের হেনা পাউডারটা নেবে। এখানে আমি 3 টেবিল চামচ হেনা পাউডার নিয়েছি। তারপরে এখানে যে মূল উপকরণগুলো সেটা হলো আমলকি, তারপরে দিয়েছি আমি শিকাকাই, আর দিয়েছি ভৃঙ্গরাজ। এই 3টে পাউডার একসাথে আমি মিলিয়ে নিয়েছি। মিলিয়ে তারপরে একসাথে এখানে দিয়ে দিয়েছি, কারণ এই পাউডারগুলো আমি অনলাইনে এনে একটা কৌটোয় এক সম পরিমাণে নিয়ে একটা কৌটায় করে একসাথে রেখে দিই, তাহলে মেশাতে সুবিধা হয়। তারপরে আমি চায়ের লিকার করে রেখেছি। এই চায়ের লিকারটা দিয়ে কিন্তু আমি এই হেনা পাউডারটাকে গুলে নেব। এখানে তোমরা চাইলে নর্মাল জলও ব্যবহার করতে পারো। আর এই হেনা পাউডারটা যখন তোমরা গুলে নেবে তখন অবশ্যই একটা লোহার কড়াইতে গুলে নেবে। যখন পাউডারটা ভালোভাবে গোলা হয়ে যাবে তখন এটাকে তোমরা সারা রাত ঢেকে রেখে দেবে। তাহলে কিন্তু দেখবে এর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে একদম কালো হয়ে যাবে। তারপরে তোমরা মাথায় যদি তেল দেওয়া থাকে অবশ্যই শ্যাম্পু করে নিয়ে তারপরে অয়েল ফ্রি হেয়ারে এটাকে অ্যাপ্লাই করতে হবে। একদম চুলের গোড়া থেকে স্কাল্প থেকে লেন্থ পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করবে, তাহলে আমাদের চুলটা কিন্তু পুষ্টি পায়। হেনাতে কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী। যখন হেনাটা মাথায় দিয়ে 3 ঘন্টা রাখবে, রাখার পর প্লেন জল দিয়ে ধুয়ে নেবে, কখনো কোনো শ্যাম্পু করবে না। প্লেন জল দিয়ে ধুয়ে নেওয়ার পর তারপরে তোমরা পরদিন শ্যাম্পু করবে। শ্যাম্পু করার আগে চুলে অবশ্যই তেল দিয়ে নেবে। তেল দিলে হেনাটা চুলের মধ্যে ভালো করে স্টে হয়। শ্যাম্পু করার 2 থেকে 3 ঘন্টা আগে চুলে তেল দিয়ে নেবে, তারপরে তোমরা তোমাদের পছন্দ মতো ভালো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবে। অবশ্যই শ্যাম্পুটা কেনার সময় একটু ভালো মানের তোমরা শ্যাম্পু করে নেবে। শ্যাম্পু করার পর তোমরা দেখবে চুলে কত সুন্দর একটা গ্লো আসে। আর যে পাকা চুলগুলো কিন্তু আমি তোমাদের একটা কথা বলছি, একেবারে 100% কালো হবে না। যেহেতু এটা আমরা ন্যাচারালভাবে কালো করতে যাচ্ছি, তাই তোমরা এটা সপ্তাহে 2 বার কিন্তু এই হেনা প্যাকটা লাগাবে। লাগানোর পর যে চুলে যে চুল ঝরে পড়া, চুলে জট হওয়া, এর থেকেও কিন্তু তোমরা খুব সুন্দর একটা রেজাল্ট পাবে। অবশ্যই তোমরা এই পদ্ধতিগুলো যদি মেনে চলো তাহলে দেখবে খুব সহজ পদ্ধতিতে তোমরা পার্লারে না গিয়ে কোনো কেমিক্যাল ডাই ব্যবহার না করে ন্যাচারাল পদ্ধতিতে চুলগুলোকে কালো করে নিতে পারবে, এবং চুলের সুন্দর একটা শাইনও তোমরা পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। টাটা।